খুলেছিস? ব্যাস, এবার আমি একটু করে আঁকবো, তুই দেখে আমার আঁকা দেখে দেখে নিজেও আঁকবি। মোবাইলে খোলা তো তোর? আমার এই অনলাইনটা মোবাইলে করা তো? হ্যাঁ মোবাইলে চলছে, ওখান থেকে দেখ, আমি একটু একটু করে করছি, তুই দেখে। হুম। কি বল? হ্যাঁ বল। হুম। হ্যাঁ তো তোর ল্যাপটপে ক্যামেরা দিয়ে আমি কি করব? আরে ল্যাপটপের ক্যামেরা লাগে তোর মুখ দেখতে, আমার তো পড়ানোর জন্য তোর মুখ দেখার দরকার নেই। লিঙ্ক লিঙ্ক দিয়ে ঢুকেছিস তুই? ল্যাপটপে হোয়াটসঅ্যাপটা আছে তো? হ্যালো?
হ্যাঁ বল। ল্যাপটপ থেকে বেরিয়ে যা। ল্যাপটপ থেকে বেরিয়ে যা। ল্যাপটপটাকে কাট আগে, ল্যাপটপ থেকে বেরো। এবার তুই ফোন দিয়ে জয়েন কর, কেটে ফোন দিয়ে জয়েন কর, এবার হবে। ফোন ফোন দিয়ে আসলি তো? ঠিক আছে, ফোন কাট। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুই ল্যাপটপটা খোলা তো? হ্যাঁ, ল্যাপটপে অটোক্যাড খোল। আমি আপ- তুই তোর ফোনে আমি অটোক্যাডে বানাবো, ধীরে ধীরে দেখতে পাবি। তুই সেই দেখে। হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? আমি অটোক্যাডে বানাবো। আমি অটোক্যাডে বানাবো, সেটা ফোনে তুই দেখবি, দেখে তুই সেম জিনিস তোর অটোক্যাডে বানাবি। তারপর ফটো তুই আমার, তোর কতটা কি বানাতে পেরেছিস বা কোথাও অসুবিধা হলে জিজ্ঞেস করবি, না হলে যতটা হবে সেটা আমার ফটো তুলে পাঠাবি, তবে আমি দেখে নেবো তোর ঠিক হয়েছে কিনা। এছাড়া তোর এই নেটে আর কিছু করা সম্ভব না। তুই তোর ওখানে নেটের এত অসুবিধা, কি করা যাবে বল? তোকে নয় নেট নিতে হবে, নয় আর কি করা যাবে, আর আর কিছু করার নেই। কথা বলে দেখেছিস যে আমার অসুবিধা হয় নিজের পড়াশুনোর, তাই জন্য। অন্য জায়গায় আমার হোস্টেলে না। হ্যাঁ। হে দেখ, ওপরের মাপটা হলো 14427, মানে হ্যাঁ মিলিমিটার, মিলিমিটার। কিচ্ছু করতে হবে না, আমি তোকে বললাম তো। ওফ, তোকে যে ফোল্ডারটা বাবা দিয়েছিল ওইটাতেই কাজ করবি, কিচ্ছু করতে হবে না। না। হ্যাঁ, ওই ফোল্ডারের মধ্যে সব সেট আপ করা আছে। তোর সেট আপে গন্ডগোল হচ্ছে বলে এইভাবে করানো হচ্ছে। তুই আগে আঁকাটা কিছুটা শিখে নে, তারপর সেট আপটা ভালো করে শেখাবো।
ঠিক আছে? আবার লাইন কমন নিলাম, এন্ড পয়েন্টে গেলাম। হুম, এন্ড পয়েন্টে গেলাম না ডাউনের দিকে গেলাম। 7950। হুম 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 হুম। আর যদি এইভাবেও না হয় তো কিছু করার নেই, তোর ওই 4 মাস পরে আবার তোকে পড়তে হবে। আপাতত পড়া বন্ধ রাখতে হবে, আর তো কিছু করার নেই আমার। আবার এখান থেকে নিলি কতটা আছে, 3850। 3850। তুই নিজে দেখ, এই দেখ, তুই আঁকাটা দেখতে পাচ্ছিস, এই যে পয়েন্টারটা নিয়ে গেছে এটা ডান দিক, আর এটা হলো বাঁ দিক। হ্যাঁ, আমি মাউস পয়েন্টারটা দেখ, এই যে মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি যেদিকে, লম্বা দাগটা যেদিকে বেশি, সেটা হলো ডান দিক, আর এই যে ছোট দাগটা এটা হলো বাঁ দিক। হুম হুম, কি বললি? ছোট দাগটা হলো 3850, মানে 3 মিটার 850। হুম, এবার এর এন্ড পয়েন্ট নিলাম, এবার এটা এদিকে বেরোচ্ছে, লেফট সাইডে বেরোচ্ছে, লেফট সাইডে, হ্যাঁ লেফট সাইডে। কত, 900। ছবিটাতে সব দেওয়া রয়েছে। এবার নিচের দিকে, ছবিটা তো এখানে খুলে রাখার কোনো উপায় নেই। ঠিক আছে, এটা হলো 4100। 4100। এই যে ছোটটা, 900। 900, 900, 900। লম্বাটা হলো 4 মিটার 100, মানে 4100। হুম, তারপর হলো, হ্যাঁ, ছড়াই, এবার 6802। হ্যাঁ, হুম, হুম। এবার নিচের দিকে 1600। হ্যাঁ, 1600 হলো। হুম, ঠিক আছে, নিয়ে আয়, নিয়ে আয়।
হুম।
হুম। এখনই ডিনার দিয়ে দিল তোদের? আর ডিনার কটার সময়? আর ডিনার কটার সময়? আট আটটার সময় টিফিন, আটটার সময় টিফিন আর 9:30টায় ডিনার, বাপ রে বাপ। ও, ওই, হ্যাঁ ঠিক আছে, এবার দেখ, এই অবধি হয়েছে তো তোর? এবার রাইট সাইডে 4,000, এবার করলাম 4,150, এবার করলাম 4,150। এইটা 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 এইটা, ওটা হলো 1,600। আবার উপরে উঠবে, আবার 1,600 উপরে উঠবে, মানে 1,400, তারপরে 1,450 করেছিস তো, 1,450, 1,450, 1,450, এই 1,400 বলছি, 4,150। হ্যাঁ, তারপর আবার 1,600 উপরের দিকে হলো। এবার রাইটের দিকে, এটা লাস্ট, এটা যদি মিলে যায় তার মানে আমার আঁকা ঠিক আছে। 4,375। হুম, দেখ মিললো কিনা, মিলে গেছে। কোথায়? তোর মেলেনি তাই বলছিস? ক্যামেরা অন করতে, তুই ফটো তুলে পাঠাবি, তোর ক্যামেরাও তো ভালো পিকচার আসে, তুই পিকচার তুলবি, পিকচার তুলে স্টিল পিকচার পাঠা আমার। কোন স্পেসিফিক জায়গা দেখাতে গেলে স্টিল পিকচারে তোর কম্পিউটারের মনিটরের সামনে, স্ক্রিনের সামনে আঙুল রেখে সেখানে স্টিল পিকচার পাঠাবি, আঙুল দেখলে আমি বুঝতে পেরে যাবো তুই ওই জায়গাটা বলছিস। গ্রুপেই পাঠা।
পার্সোনাল মেসেজে কোনো কিছু দরকারি কথা থাকলেও লেখার জন্য, আর এমনি পড়াশোনার যা দরকার হবে সব গ্রুপে পাঠিয়ে দিবি। এই জায়গাটা বাদে সব ঠিক আছে? লাস্টের কোণা মিলে গেছে তো? ও এই জায়গাটা। তাহলে এবার চেক কর, ডাইমেনশন নেই, লিনিয়ার নেই, লিনিয়ার নিয়েছি। এবার এই পয়েন্টটা ক্লিক কর, আর এই দুটো লাইন যেখানে জয়েন্ট হয়েছে এইখানে ক্লিক কর। তুই 4410 এখান থেকে এখানে ক্লিক করেছিস, এই সাইডটা আমি মাপ চাইছি, এই যে 1600 বের করেছি এই জায়গাটা। এই লাইনের লাস্ট মাথায় ক্লিক করবি না কিন্তু, দুটো লাইনের জয়েন্টে ক্লিক করবি। আবার দেখাচ্ছি, লিনিয়ার নিয়ে ডাইমেনশন নিয়ে লিনিয়ার নিলাম, প্রথমে এই পয়েন্টে ক্লিক করলাম, এই নোটটা, তারপর এই জয়েন্টের নোটে ক্লিক করলাম, এই 1600 আসলো, দেখ তোর 1600 আসছে কিনা। এসছে তো 1600। যেখানটা অন্য দাগের সঙ্গে জয়েন্ট মিলেছে। তুই একটা দাগ ভুল টেনেছিস, ঠিক আছে, বুঝে গেছি। এবার তুই আবার লিনিয়ার নিয়ে যত দূর অব্দি দাগটা গেছে তত দূর অব্দি মাপটা নিয়ে তো 1600 কিনা দেখতো। এই মাপ এখানে ক্লিক করলি, তারপর তোর লাইনটা যত দূর অব্দি গেছে, জয়েন্টটা না, লাইনের শেষ মাথা অব্দি ক্লিক করে মাপটা নে। দেখ, দেখা তো। হ্যাঁ, তোর কি ভুল হয়েছে বুঝতে পেরেছি, তুই ধরার সময় লাইনের উপরে ক্লিক করে ফেলেছিস, ওই জন্য পুরো গন্ডগোল হয়ে গেছে। তুই কি কর, রবার নিয়ে, ইরেজার নিয়ে এই অব্দি মুছে দে, শুধু এই লাইনটাকে রেখে দে। এই যে দেখ, হ্যাঁ হ্যাঁ, এই 3টে লাইন মুছে দে। মুছেছিস? এবার আন্ডু কেন, ইয়েস কর। আন্ডু ফান্ডু করতে হবে না, ইরেজ করে দে। আরে ইরেজ, এই যে ইরেজ, ইরেজ এই যে। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডাইমেনশনটাকে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটাকে মুছে দে তাহলে, ডাইমেনশনটা মুছে দে। হুম, হ্যাঁ, ডাইমেনশনটাকে মুছবি, শুধু ডাইমেনশনটাকে মুছবি।
তাহলে ডাইমেনশনটাকে মুছে দে। ঠিক আছে, তুই যেটা আছে সেটাকে মুছে দে। আমি যেরকম অবস্থায় রেখেছি সেই অবস্থায় নিয়ে আয়। আমার মতন কর। করেছিস? করেছিস? হুম। আবার লাইন নে, আবার ওই এই জায়গা। হ্যাঁ, সবটাই মুছে দিয়েছি। এই পয়েন্টে ক্লিক কর, এন্ড পয়েন্টে, এবার ডাউন 1600। এন্টার। কেন? 1 সেকেন্ড, এখানে এন্টার 1600। তুই 2 মিনিট দাঁড়াবি? হ্যাঁ, 2 মিনিট দাঁড়াবি, আমি আসছি এক্ষুনি। হুম। কি করবো? বলে চলে যা। ও বলছে আমি যা দিয়েছি বেশি দিয়েছি। আমার 6000 টাকা করে দাও।
তো? হ্যালো? হ্যালো? আছিস, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আছিস তো? ও একটা হ্যাঁ, শুনতে পাচ্ছিস? ও আর একটা কন্ট্রাক্টর এসেছিল আর টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা হয়েছিল তাই। হ্যাঁ, এই ১৬০০ হলো নিচে, এবার এইদিকে, এবার রাইট সাইডে ৪১৫০। এন্টার, হলো ৪১৫০। হুম, এবার ওপরের দিকে আবার ১৬০০ হলো। এবার এই পাশে কত? ৪৩৭৫। এসকেপ। হ্যাঁ, এসকেপ। এবার দেখ এবার এবার মিলেছে কিনা। এসকেপ করে বেরিয়ে যা। এবার আর এই সমস্যা আছে? হ্যাঁ, ওই কি হয় অনেক সময় ধরার সময় উপর নিচ হয়ে গেলে এইগুলো হয়। তা তুই ওই ডাইমেনশন দিয়ে চেক করে নিতে পারিস, আর স্পেশালি আঁকার সময় ধরে ধরে করবি যে এটা আমি 8 পয়েন্ট দেখাচ্ছি, এবার একবার ক্লিক করবো, এবার একবার ক্লিক করবো, ঠিক আছে? ওকে, এই অবধি হলো। এরপর অফসেট। অফসেট নিয়ে এবার ওয়াল হবে। ওয়াল হলো ২৫০ ওয়াল। প্রথমে এটা, এবার এইদিকে ২৫০, হ্যাঁ। হুম, ২৫০, ২৫০। হুম, এবার এসকেপ করে যা। না, এবার ওটা কম সাইজের হবে, এসকেপ করে গেলি। এবার অফসেট। অফসেট নিয়ে এবার ১২৫ ১২৫, 125। হ্যাঁ, কোথায় কোথায় দেখাচ্ছি, 125 নিয়েছিস? হুম, এইটা, এইটা, এটা। এখানের ওয়ালেও একটা ব্যাপার আছে, কিছুটা এই হবে কিছুটা এই হবে, ঠিক আছে, এই অবধি থাক, পরে আমি এটা ঠিক করে দেবো। এই হলো, অফসেট গুলো সব নেওয়া হল। সে, হ্যাঁ হ্যাঁ, এই যতটা অবধি করেছি, যা আমি করেছি সেটুকখানি কর, দেখতে পাচ্ছিস? আগে সেটুকখানি করে নে। হ্যাঁ, তোর শোন, এই যে ড্রয়িংটা, হ্যাঁ বাড়ি, হ্যাঁ, এই যে ড্রয়িংটা প্রথমের প্ল্যান হবে, তারপর তার এলিভেশন সেকশন, এই ড্রয়িংটা ফুল কমপ্লিট করা হবে। হ্যাঁ, সময় লাগবে, ধীরে ধীরে এই পুরো ড্রয়িংটা কমপ্লিট করা হবে, এই ধরে নে একটা ড্রয়িং এর পুরো প্রজেক্ট হচ্ছে এটা। হ্যালো? শুনতে পাচ্ছিস? হুম, হাউস প্ল্যান।
অব্দি হয়েছে আমি যতটা করেছি? এবার ঘরগুলো বানাবো। তোর কলেজে কোথাও প্রিন্ট করার জায়গা আছে? প্রিন্ট কোনো আছে তাই তো? হ্যাঁ, তাহলে তোকে যে ছবিটা পাঠিয়েছি এটা কলেজের যে কোনো একটা জায়গা থেকে প্রিন্ট করে নিস। হ্যাঁ, কারণ এটাই বারবার লাগবে, কারণ তোকে তুই মোবাইল রেখে ল্যাপটপে করবি, এবার একটা ছবি থাকলে করতে সুবিধা হবে, নাহলে তোর কাছে ছবিটা নেই তো অসুবিধা। এবার দেখ এই কোণার থেকে শুরু করব, ঘরগুলো বাড়ির ঘরগুলো আঁকা। অফসেট নিলাম। বেডরুম আছে, বেডরুমের সাইজ 4250 এক্স ডাইরেকশনে। 4250 এন্টার। অফসেট। চিন্তা নেই তোর, চিন্তা শোন, নয় এসকেপ টিপে অফসেট থেকে বেরিয়ে গিয়ে আবার অফসেট কমান্ড নিবি, না হলে একবার স্পেস টিপবি অফসেট থেকে বেরোবে, আবার স্পেস টিপবি অফসেটে চলে আসবে। বা অফসেট বলেই না, যে কোনো কমান্ডে থাকলে কমান্ড থেকে বেরোনো হলো এই তোর স্পেস, স্পেস আবার স্পেস মানে হলো কমান্ডে ব্যাক। 250, 250। হ্যাঁ হ্যাঁ। হুম। চিন্তা নেই, দুটো জিনিস পাবি এই ক্লাসের শেষে, এই এই আমার এই অটোক্যাড ফাইলটাও তোকে পাঠিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপে, প্লাস এটা রেকর্ডিং হচ্ছে, আমি যেটা পড়াচ্ছি রেকর্ডিংটাও তুই পেয়ে যাবি। হ্যাঁ, সবকিছু রেকর্ডিং হচ্ছে। তোর অসুবিধা থাকলে আমি ওটা প্রাইভেট করে দেবো। শুধু- হুম, এবার এটা হলো, এবার ওয়াল 125 শেরওয়াল এন্টার। হ্যাঁ হলো। এবার কিচেন, এদিক থেকে এদিকে আসছি, 1800। এবার 125। হ্যাঁ, এইদিকে লাস্ট ওয়ালের লাস্ট লাইনটার থেকে এপাশে, এপাশের লাস্ট লাইন, ডান দিকের লাস্ট লাইনটা থেকে বাঁ দিক পর্যন্ত 1800। কি বিচ্ছিরি ওয়েদার, একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে। হ্যাঁ, এবার অফসেট 125। আবার টয়লেট আছে একটা, পরপর এই সরি একটা টয়লেট আর কিচেন আছে, এবার কি টয়লেটটা বল। ভুল করলে ইরেজ করবি। হুম হুম।
হ্যাঁ, হ্যাঁ। নাহলে তো ভেতরের ঘরটা ছোট হয়ে যাবে। হুম। এবার টয়লেট হলো ১৬৭৫ অফসেট। এন্টার, বাইরের দিকেরটা নিলাম। এই হলো ১৬৭৫। এবার আবার ওয়াল হলো ১২৫ এর। না, টয়লেট। টয়লেট! এইটা কিচেন, এটা বেডরুম, তারপর কিচেন, তারপর টয়লেট হলো, এরপর আবার একটা টয়লেট আছে। ১৪০০ টয়লেট। এরপর আবার ১২৫ এ একটা ওয়াল। হ্যাঁ, হ্যাঁ, বল। হ্যাঁ, এই জায়গাটা একটু ছোট। এটা আমি কোন একটা কাস্টমারের প্ল্যান আঁকাচ্ছি। হয়ে গেছে ড্রয়িং, তারই আঁকাটা আবার হচ্ছে। তো কি হয়েছে, তার প্রয়োজন অনুযায়ী ড্রয়িংটা করা হয়েছিল। সেই অনুযায়ী এটা ছোট, ওটা বড়। এবার বাদ বাকি যেটা পড়ে থাকলে এটা হলো তোর বেডরুম। বেডরুমের মাপটা হলো কত? ৪২৫০। চেক করে নি ঠিক আছে কিনা। ৪২৫০। এন্টার। এই পয়েন্টের নাম দেখ, একই লাইন আসছে। কিচ্ছু করছি না। এই অবধি হয়েছে তো? হ্যালো? হুম, ব্যাস। এবার এপাশ থেকে এপাশ অবধি হয়ে গেল। এবার উপর থেকে নিচে নামবো। আবার অফসেট নিলাম। এই টয়লেট কিচেনের উইথ হলো ২৫৭৫। 2575। এই তুই ছাবা মুভি দেখেছিস? হ্যাঁ রে। হ্যাঁ, হ্যাঁ। ও, ফাইল দেখতে হবে। না, না, আমি হলে গিয়ে দেখেছি। আমি হলে গিয়ে দেখেছি। আরে, আমি হলে গেছিলাম। ওই জন্য। হ্যাঁ, বাবা গেল। হ্যাঁ, যাই তো। অত নয়। যাইও না, ওরকম করে ফিক্সড কিছু নেই। দেখ, বাড়ির লোক তো আগে, বাড়ির লোককে জিজ্ঞেস করেছি। বাড়ির লোক তো আগে। না, না, দেখ, বাড়ির লোক যতই হোক বাড়ির লোক আগে। তো বাড়ির লোককে জিজ্ঞেস করলাম কেউ যাবে কিনা। যদি সিনেমাটা বাড়ির লোক কেউ দেখতে না চাইতো তাহলে যেত না, আমি অন্য কারোর সঙ্গে যেতাম। বাড়ির লোক যখন বললো আমি যাবো, চলো। আর দেখতে হবে, আমার কাছে বোধহয় ছাপার লিঙ্ক আছে, তোকে পাঠিয়ে দেবো। বললাম আমার কাছে বোধহয় ছাপার লিঙ্ক আছে, পাঠিয়ে দেবো। ছাপার লিঙ্ক আছে বোধহয়, পাঠিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, টেলিগ্রামে। টেলিগ্রাম ছাড়া কোথায় তা পাবো?
হুম। আমার কাছে আগেই লিঙ্ক এসে গেছিল, দেখিনি। মানে আগেই ছাপার লিঙ্কটা এসে গেছিল, দেখিনি, হলে গিয়ে দেখবো বলে। হুম। হ্যাঁ, 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 হ্যাঁ। প্যাথেটিক না, একটা আলাদাই ভাইব আছে, প্যাথেটিক না। আমার প্যাথেটিক লাগেনি, আলাদা ভাইব লেগেছে। মানে একজনের উপর এত টর্চার হচ্ছে, তার এক ফোঁটা কিছু, ওর তাতে কিছু হয় না। মানে আমি তুমি যা খুশি করা করে না, উল্টে যে টর্চার করছে তার জন্য বেশি কষ্ট হচ্ছে। যে এ কেন ভাঙছে না এত টর্চারের পর। মানে একজনের উপর টর্চার করলে তো ভেঙে পড়বে সে, কষ্ট পাবে। তা কথাটা হলো, টর্চার করছি কষ্ট দেওয়ার জন্য, এ কষ্ট কেন পায় না? না, না, মানে ওরকমই হয়ে গেছিল। তারপর সারা জীবন চেষ্টা করেছে সাউথ জিততে, জিততে পারেনি। সবার শেষে যখন সব হেরে, মানে জিততে পারলোই না, যখন দিল্লি ফিরছিল, ফিরতে ফিরতে সম্ভবত মহারাষ্ট্রের কোন জায়গাটা যেন, ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদে গিয়ে মারা গেল অসুস্থ হয়ে। হ্যাঁ, ঔরঙ্গজেব, যেটা তোর ঔরঙ্গাবাদ, তোর মহারাষ্ট্রের, সেখানে মারা যায়। মানে ওর জন্য ঔরঙ্গাবাদ নামটা হয় ওই জায়গার। এখন তো নাম বদলে দিয়েছে, নাম হয়েছে সম্ভাজিনগর। হ্যাঁ, এই গভর্নমেন্ট আসার পর নাম চেঞ্জ করে সম্ভাজিনগর রেখেছে। হ্যাঁ, ওটা ওটা শুধু ওনার সঙ্গে না, যে যে পাওয়ারফুল লিডার ধরা পড়েছে, ঔরঙ্গজেব সবার সঙ্গে তাই করেছিল। এনার সঙ্গে এখানে হয়েছিল, উনি শিখদের নাইন যে তোর গুরু তেগ বাহাদুরকে নিয়েও তাই করিয়েছিলেন, গরম জলে ফুটিয়েছিলেন, আরো কি সব করেছিলেন। সবার সঙ্গে তাই করেছে। হুম। এবার চলো একটু করে নি। হুম। হ্যাঁ, দিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো। এবার অফসেট নিলাম, অফসেট নিয়ে 125-এর ওয়াল। হলো। এবার 900 প্যাসেজ। প্যাসেজ বুঝিস তো? প্যাসেজ মানে গলি, 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 গলি। গলি বা প্যাসেজ, এখানে হলো। এবার এর ওয়ালটা কিন্তু 125 হবে, একটা কিছুটা জায়গা, আবার কিছুটা জায়গা 250 ওয়ালও হবে। তাই আমি একেবারে 125 নিচ্ছি প্রথমে, দেখ কি করছি। 125 নিলাম ওয়াল, আবার 125-এর ওখান থেকে আবার একটা 125-এর ওয়াল নিলাম। তাহলে যেই জায়গাটা 100, মানে 250-এর ওয়াল হবে, সেই জায়গাটা 250 রাখবো। যে জায়গাটা 125 থাকবে, সেই জায়গাটা 125-এর করে দেবো ওয়ালটাকে। এই যে ওয়ালটা, এই যে ওয়ালটা এঁকেছি দুটো ওয়াল পর পর, এখানে কিছুটা জায়গা তোর 125-এর ওয়াল হবে এই পাশটা, আর এই দিকটা হবে 250-এর ওয়াল। তা আমি সেই জন্য দুটো 125-এর ওয়াল নিলাম, কি এবার ট্রিম করে যে দিকটা 125, দিকটা 125 রাখবো, যে দিকটা নয় সেদিকটা 250 রাখবো। এই অবধি হলো। মুছে আরেকবার করছি, দাঁড়া। প্রথমে 900 প্যাসেজ, 900 অফসেট নিলাম। হ্যাঁ, হ্যাঁ, অফসেট ছাড়া এইভাবে আঁকার কোনো উপায় নেই। হুম। এবার 125,
হুম, আবার 125 অফসেট। হুম হুম হ্যাঁ, এইটা পরে কাটাকাটি হবে মানে ট্রিম দিয়ে, এই জায়গাটা একটা গলি আছে। তোর বাড়িতে কোনো গলি নেই বাড়ির ভেতরে? নেই তাই তো? হুম, মানে দুটো ঘরকে আলাদা করার জন্য রড মাঝখানে একটা সরু একটা প্যাসেজ বানিয়ে দিয়েছে, যেটা কোনো কাজে কম্মে লাগে না, শুধু হাঁটার কাজ ছাড়া। এবার বেডরুম, লাস্ট অফসেটটা কত? 4,400, এই ধর 3,600, 3,600। হ্যাঁ দেখ মিলে যাচ্ছে 3,600-তে, এই যে মিলে যাচ্ছে 3,600-তে। তাই আমি আর অফসেটটা দেবো না, কারণ একই লাইনের উপর দুবার করে লাইন দেওয়ার কোনো মানে নেই, তাই এস্কেপ করে দিলাম। এই অবধি ওপর থেকে নিচ হলো। প্রথমে কি গেলাম, লেফট, এই রাইট টপ কর্নার থেকে লেফট অব্দি গেলাম, তারপর টপের থেকে ডাউনে গেলাম, এবার লেফট ডাউন কর্নার থেকে রাইটের দিকে যাব। চলো, প্রথমে এপাশে এইটা হলো ব্যালকনি। ব্যালকনি বুঝিস তো? হুম হুম, ঠিক আছে। 2125। কলেজে ক্লাস কেমন চলছে? ফ্লুইড, ফ্লুইড। তা সলিডে কি পড়াচ্ছে? হুম, চ্যাপ্টারটা কি, চ্যাপ্টার কি, কোন চ্যাপ্টার? হ্যাঁ, তা ফার্স্ট চ্যাপ্টারের নাম কি? দেখে দেখে বলতে হচ্ছে, মনে পড়ছে না কি জিনিস করেছিস? হ্যাঁ, তারপর সন্ধ্যেবেলা কি করিস? তা সন্ধ্যেবেলা? ও, তো ঠিক আছে, ক্লাসেও তো তার মানে ভালো করে পড়াচ্ছে, তা ক্লাসে পড়িসনি? ক্লাসে ঠিকঠাক পড়াচ্ছে? স্ট্রেস স্ট্রেইন পড়াচ্ছে, স্ট্রেস স্ট্রেইন? বুঝলাম, ঠিক আছে। এবার আগে দেখ, ব্যালকনি এইটুকখানি হলো, অফসেট দিয়ে কত হলো? 2125। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। এবার স্পেস এই তোর অফসেট নিলাম। এবার হলো 250 ওয়াল।
250 অফসেট নিলাম। হ্যালো, হয়েছে? হুম, হয়েছে 250 বল, হয়েছে তো। হ্যালো, তোর মনে হচ্ছে আবার একটু নেটটা কাটছে। না না, এতক্ষণ ঠিকঠাক চলছিল, এখন ততক্ষণ ঠিকঠাক চলছিল, এখন একটু অসুবিধা হচ্ছে। আরে আমারও প্রথমে, আমি যখন প্রথম প্রথম পড়াতাম আমারও নেট চলতো না, খুব প্রবলেম। তারপর এই ওয়াইফাই নিলাম। হুম, কি? শুনতে পাচ্ছি না কথা, কেটে আসছে। না না, কেটে আসছে তোর কথা, কেটে কেটে আসছে। এখনো বুঝতে পারিনি কথাটা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার বল বল। হ্যাঁ, নেটের প্রবলেম আমাদের বাড়িতেও, জিওর। তারপর জিও এয়ার ফাইবার নিলাম, এখন ঠিক চলে। কি ভালো চলে? ও, আমাদের বাড়িতে আমার বাড়ি থেকে 200 মিটার দূরে জিওর টাওয়ার। আমার বাড়ির থেকে 200 মিটার দূরে জিওর টাওয়ার, তাও আমাদের প্রবলেম জিওর নেটওয়ার্কে। তারপর এই এয়ার ফাইবার নেওয়ার পর এখন ঠিকঠাক চলে, ডিসেম্বরে নিয়েছি। এই তোদের র্যাগিং ট্যাগিং হয়েছে? তোদের র্যাগিং ট্যাগিং হয়েছিল কলেজে? ওই ইন্ট্রো ফিন্ট্রো নিয়েছিল তাই তো?
যেমন? হ্যাঁ, না ওগুলো ঠিক আছে, কলেজের কথা বলছি না, আমি হোস্টেলে বলছি। আরে কলেজ খাবার দিচ্ছে না সেটা নিয়ে বল। তো সবাই মিলে কি কলেজের দোষ আসল খাবার দিচ্ছে না? দোষটা তো কলেজের, এনাফ খাবার রেডি করেনি, তোরা কি করবি, খিদে পেলে তো খাবি। হুম, বুঝলাম। এবার দেখ এই অবধি হয়ে গেল, দেখ এই অবধি হয়ে গেছে, মানে আমরা এই অবধি নিয়েছি, বাকি পার্টিশন গুলো নেওয়াই আছে অলরেডি, এ পাশ থেকে যখন নিয়েছিলাম তখন পার্টিশন গুলো নিয়ে নিয়েছিলাম। তোরও এরকম হয়েছে তো আঁকাটা? এবার দেখ এই লাইনটাকে এই অবধি এক্সটেন্ড করতে হবে, এই দুটো লাইনকে। এবার দেখ ট্রিম, ওখানে গিয়ে এক্সটেন্ড কমান্ড নিলাম, এক্সটেন্ডের বাউন্ডারি এজ টেকনিকটা নেব। ওই ক্লিক করে করে গেলে কিন্তু একটু একটু করে যাবে বাউন্ডারি এজ, ক্লিক করে করে একটু একটু করে এগোতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, কারণ অনেকগুলো লাইন আছে, আমাকে এই লাইনটাকে এই মাথা অব্দি টেনে নিয়ে আসতে হবে, তাই বাউন্ডারি এজ, এই যে বাউন্ডারি এজ দেখতে পাচ্ছিস, এক্সটেন্ডের এখানে কমান্ডের নিচে বাউন্ডারি এজ লেখা, ক্লিক করলাম বাউন্ডারি এজ, এই অবধি টানতে হবে, এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক অথবা এন্টার মারলাম, এবার এটা চলে যাবে এই মাথা অবধি। কর দেখ তুই পারিস কিনা। আঁকা হলো, বাড়ির ভেতরে সব দাগ টানা হয়ে গেছে, এবার কাটতে হবে। ট্রিম কমান্ডে যাই, ট্রিম নিলাম, বেডরুমের ভেতরের এই দাগগুলো থাকবে না, এই দাগগুলো কেটে ফেল, এইটাও থাকবে না, এটা উড়িয়ে দিলাম, দেখ এখানটা উড়িয়ে দিলাম, এখানে একটা দাগ ছিল, তারপরে এই সবগুলোর মধ্যে একটা দাগ ছিল উড়িয়ে দিয়েছি, তুই আমি যেটুকুনি ওড়ালাম তুই ওড়া আগে। না, ইরেজার নিলে সব দাগ মুছে যাবে। ট্রিম, না এখানে লাইন পুরো বড় বড় করে, লাইনটার ওখানে হবে না, ট্রিম দিয়ে করতে হবে। এবার বেডরুমের এই দাগটা মোছ, এই দুটো দাগ মুছাতে ভেতরে, দেখ এখানে একটা বেডরুম হয়ে গেল, এখানে একটা বেডরুম, এটা কিচেন, এটা টয়লেট, এটাও টয়লেট। হুম,
এবার এই লাইনটা মুছতে হবে। এটার কোনো কাজ নেই। এটা এই যে এইটা। হুম। এটা এঁকেছিলাম কারণ এই লাইনটাই নিচ অব্দি চলে এসেছিল। হ্যাঁ, এই হলো। তারপর এই লাইনটারও কোনো কাজ নেই। এটা মুছে দিলাম। এই যে এখানেরটা। হুম। তারপর এগুলোরও কোনো কাজ নেই। হ্যাঁ, ওগুলো সব মুছে দেবো। যেগুলো দরকার নেই পরে মুছে দিচ্ছি। এই যে এটা মুছে দিলাম। এই কলমটা মুছবো, এই কলাম দুটো মুছবো। এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, যেটা লাগছে না সেগুলো আমি মুছে দিচ্ছি। হুম, করেছি তো। আজকে পড়া ঠিক হচ্ছে বল। সে ঠিক আছে, তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি শেখার দরকার নেই, তো শেখাটা নিয়ে কথা। ব্যাস, এবার এই দাগটা মোছা হবে। দা, এই একটা এইভাবে মুছিস না। এখানে এটা মোছা গেল। এই যে এখানটা একটা দাগ ছিল, ওপরেরটা। হ্যাঁ, ওইটুকু মোছার দরকার আছে, কারণ ওটা 250 না, ওটা 150 ওয়াল। এই 125 ওয়াল। হ্যাঁ, এই তো এখনই নিচ্ছি 125। এই 125 ওয়াল করলাম। আবার ট্রিম নিলাম। ট্রিম নিয়ে এই কোণা মুছলাম। এই পাশটা মুছে দিলাম। কি? হুম। তা পুরো দাগটা আসুক না, ওটা ট্রিম দিয়ে মুছে দিবি তো পুরো দাগটা। যতটা প্রথমে অফসেট নিবি, না যেটা দরকার নেই সেটা ট্রিম করে মুছে দিবি। হ্যাঁ, একটা দাগ যত লম্বা হবে অফসেট নিলে ততটাই অফসেট হবে। মানে তুই যদি একটা রেক্ট্যাঙ্গেল নিস, সে দেখ, জিনিসটা বোঝানোর জন্য বলছি। দেখ, এটা রেক্ট্যাঙ্গেল, আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে তো? এবার অফসেট নিলাম। অফসেট নিয়ে 25-এর অফসেট নিলাম। এবার দেখ, 25-এর অফসেট তো আমি এখানে রেক্ট্যাঙ্গেলের এই লাইনটা নিলাম। এ দেখ, পুরো রেক্ট্যাঙ্গেলটাই অফসেট হয়ে গেল। বুঝতে পারলি? এবার ট্রিম। এই ট্রিম না, সরি, এক্সটেন্ড। এক্সটেন্ড নে। কি? কি ট্রিম? এসকেপ টিপে ট্রিম নে।
হয়ে গেছে? এবার এক্সটেন্ড নে। এক্সটেন্ড নিয়ে এই উপরের দুটো দাগটাকে নিচ অব্দি ট্রান্সফার কর। এখানে একটা কলম হবে, ওই জন্য এই অব্দি নামালাম। এই উপরের দুটো দাগকে এক্সটেন্ড করে নিচ অব্দি নিয়ে আসতে হবে, কারণ এই জায়গাটা একটা কলম হবে। এই যে বাড়িটা করাচ্ছি না, এই ড্রয়িংটা, হ্যালো, দাসপাড়া চিনিস? হুম, হ্যাঁ, 2 নম্বর গেটের দিক থেকে ওই মেন রোডে যেতে গেলে ওইখানে এই বাড়িটা হচ্ছে এখন। বলছি তো 2 নম্বর গেট থেকে দাসপাড়া, হ্যাঁ 2 নম্বর গেট থেকে দাসপাড়ার দিকে যেতে গেলে ওখানে এই বাড়িটা হচ্ছে। হ্যাঁ, এটা অনেক বড় বাড়ি। হ্যাঁ, ওপরে তো বাড়ি হবে, নিচটা তোর অফিস পুরো। তোর হলো তোর কুরিয়ারের অফিস, কুরিয়ারের বিজনেস। মানে এই যে বেডরুম, হ্যাঁ, কি? হ্যাঁ, এই যে বেডরুম ফেডরুম এটা উপরে থাকার জন্য, আর নিচটা পুরোটাই হলো অফিস। পুরোটা এই যে যা দেখতে পাচ্ছি সেখানে পুরো এই জায়গাটা সিঁড়ি হবে, সিঁড়িটা বাদ দিয়ে পুরো বিল্ডিং এর ভেতরটাই অফিস হিসেবে ইউজ হবে। আর দোতলায় যে এই সেমই হবে, দোতলাটা এটা বেডরুম, এটা বেডরুম, এটা বেডরুম, এটা লিভিং ডাইনিং, টয়লেট কিচেন যেমন আছে তেমন ভাবে ইউজ হবে। হ্যাঁ, হ্যাঁ, বেলটা আমরা দিয়েছি, কনস্ট্রাকশনের সুপারভিশন আমরা করছি। জানা আছে মানে কনস্ট্রাকশন সেভাবে নেই। হুম, না সেরকম নাই। লোক সেগুলো তো মাল্টি স্টোরি বিল্ডিং কোম্পানি, বড় বড় কোম্পানিরা করে, এখানে ছোটখাটো কাজ। এরকম এই রিসেন্টলি আমাদের আমরা এবার নিয়ে কনস্ট্রাকশনও নামছি। রিসেন্টলি একটা কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন আমরা করব ওই ছোট মহেশের ওখানে। মানে আমি, বাবা। হ্যাঁ, বাকিদের কাজ তো কন্ট্রাকচুয়াল, যাদের কাজে করানো হয় যা করা। ট্রিম নিলি, ট্রিম নিয়ে এই জায়গাটা উড়িয়ে দে। হুম, হুম, ঠিক আছে, তবে ড্রয়িং করাবো আমি, কিন্তু এখন বিল্ডিং ড্রয়িং কর। যেটা দরকারি এখন সেটা কর, আমি ওটা ফাঁকা গ্যাপ বুঝে একদিন দেখিয়ে দেবো। এই অবধি হলো, ব্যাস। এটা বেডরুম, এটা লিভিং, এটাই সব হয়ে গেছে তো, হ্যাঁ। এবার কলমগুলো বানাতে হবে।
কলমের জন্য প্রথমে লাইন কমান্ড নিলি। হ্যাঁ, দেখ 250 বাই 250 কলম এখানে নে 250 বল। হুম, ও সেটা একটা প্রসেস আছে, যদিও আমি আর্ট দিয়ে কখনো করি না, লাগে না বলে। ঠিক আছে, আমি তোকে করিয়ে দেবো, যখন দরজা করাবো আমি আর্ট দিয়ে করিয়ে দেবো। এই বিল্ডিং এর যখন দরজা হবে আমি আর্ট দিয়ে দেখিয়ে দেবো। 250। ঠিক আছে, দেখিয়ে দেবো। হ্যাঁ, পুরো 250 250। হুম, তুই চাইলে 250, যদি 250 বাই 250 যেহেতু একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিতে পারিস কমান্ড থেকে। 250, এটা হলো, নিলি, এটা সিলেক্ট কর, সিলেক্ট করে কালার চেঞ্জ কর রেডে, করলি। হ্যাঁ, কোনো রেডের জায়গায় অন্য কোনো কালার হয়ে গেছে, দাঁড়া রেড করি এটাকে। রেড কোথায় গেলি, এটা রেড, হ্যাঁ রেড হলো। এবার করেছিস, আবার সিলেক্ট করে এটাকে জয়েন করে দে, জয়েন, একটা সিঙ্গুলার লাইন হয়ে গেল। এরপর ওটাকে সিলেক্ট করে জয়েন কমান্ডে যা, সিলেক্ট করে মডিফাই নিচে গিয়ে দেখ এখানে জয়েন বলে একটা কমান্ড আছে, বা জয়েন টাইপ কর তাহলেও হবে। ওই যে কোনো দিক থেকে পুরোটা নিতে হবে, পুরো সিলেক্ট হয়ে গেল। এবার মডিফাই নিচে গিয়ে দেখ জয়েন বলে একটা কমান্ড আছে, অথবা জয়েন টাইপ কর। মডিফাই, এই যে ওপর মডিফাই, এই দেখ মডিফাই, মডিফাই নিচে জয়েন কমান্ড আছে, অথবা জয়েন কমান্ড টাইপ করবি, কোনো সময় খুঁজে না পেলে টাইপ করবি, JOIN, জয়েন। হ্যাঁ, মানে এখানে যতগুলো লাইন আছে সবগুলো একটা সিঙ্গেল লাইনে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হলো, এ দেখ, তাহলে এটা একটা অরিজিনালি রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তুই ডাইরেক্ট রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়েও করতে পারিস, বাট তোকে কমান্ডটা শেখানোর জন্য আমি জয়েন কমান্ড এভাবে ইউজ করে দেখালাম। কখনো অনেকগুলো লাইনকে এক করতে গেলে লাইন সবকটাকে সিলেক্ট করে জয়েন কমান্ড ক্লিক করলি সব জয়েন হয়ে যাবে। ঠিক আছে, কমান্ডটা শিখলি। এবার মনে কর এই কমান্ড তোর এই লাইনগুলোকে ভাঙতে হবে, তাহলে কি করবি, আবার সিলেক্ট করবি, জয়েন না, এবার করতে হবে এই কমান্ডটা, হুম, সিলেক্ট করলি, সিলেক্ট করে এক্সপ্লোড, এক্সপ্লোড টাইপ, হ্যাঁ কিউবটাকে সিলেক্ট করে এক্সপ্লোড ক্লিক করলি এটা আবার ভেঙে যাবে। ভাঙবে বলতে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে যাবে, আর সিঙ্গুলার লাইন থাকবে না। এই দেখ প্রত্যেকটা, আরে এটাকে পুরোটা সিলেক্ট কর, সিলেক্ট করে এক্সপ্লোরে গিয়ে ক্লিক কর, তাহলে এটা পুরোটা ভেঙে যাবে। এবার দেখ এগুলোর উপরে যা, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে গেছে। এটা হলো জয়েন্ট আর এক্সপ্লোরের কাজ। এবার এক্সপ্লোর দিয়ে এখানে কোনো কাজ নেই, এটাকে আবার জয়েন করে দে, আবার সিলেক্ট কর, সিলেক্ট করে জয়েন করে দে, আবার সিলেক্ট করে জয়েন করে দে, জয়েন কমান্ডে গিয়ে ক্লিক কর। হুম, হলো। এবার কলমগুলোকে বসাবো, কপি কমান্ড নে, নিলি, এই বক্সটাকে সিলেক্ট কর, হ্যাঁ সিলেক্ট, হ্যাঁ কপি কমান্ড নিয়ে বক্সটাকে পুরোটা সিলেক্ট করলি। এবার রাইট ক্লিক অথবা এন্টার করলি, এবার দেখ পয়েন্টটা ধর, যে কোনো একটা পয়েন্ট ধরে নে, ধরে নিলাম এন্ড পয়েন্ট।
হ্যাঁ, হয়ে গেল। অথবা এন্টার বলেছি। ছবি তুলে পাঠাতো কি আসছে? তুই আমার পিকুলিয়ার একটা প্রোফাইল পিকচার দিয়ে রেখেছিস কেন? না না, তোর হোয়াটসঅ্যাপে। হুম, তোর কলেজটার নাম কি যেন? তুই মনে হয় লেফট ক্লিক করেছিস। ওহ, দেখি। তাহলে ওখানে এন্টার টিপে দে। রাইট ক্লিক করে যেটা টিপেছি ওখানে এন্টার টিপে, অথবা এন্টার টিপে করবি। তোর যখন এরকম আসছে তখন এন্টার টিপে দিবি। হুম, হলো। এবার বেস পয়েন্ট নে। বেস পয়েন্ট নিলাম। হুম, শুনছি। হ্যাঁ, অর্থ অফ করে দে। এবার যেখানে যেখানে, হ্যাঁ, অর্থ অফ করে দে। এবার এখানে বস। F8, F8, F8। আরে না, 3-4 বারের উপর বলেছি, তারপর তুই বোধহয় শুনতে পেয়েছিস। এবার দেখ, এবার এখানে যেখানে যেখানে আছে সেখানে সেখানে রেড বসিয়ে দে। হ্যাঁ, না না, নেট নেট ঠিক না থাকলে তো কথা কেটে কেটে যাবে, শুনতে পাবো না। এবার মনে কর তোর কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, তোর কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, তার মানে নেট ঠিক আছে, অন্য কোনো প্রবলেম হচ্ছে, ওই জন্য জোরে বললাম। হ্যাঁ, আগে কাকে, এই সাইড দিয়ে যে কলমগুলো বসবে পাবো সেগুলো এই সাইড দিয়ে বসিয়ে নিচ্ছি, আবার কলম সেট করে ওই সাইড দিয়ে বসাবো। কলম তো অত সোজা জিনিস নয়। দুটোর বেশি করাতে পারবো না একদিন। হ্যাঁ, নাহলে আমার কান ফান ব্যথা হয়ে যাবে। হুম। আরে তা নয়, আমার কানের উপরে তো ওই পড়া রয়েছে। এবার এটার কি বলতো, এটা কিছুতে আমি সাউন্ড কমাতে পারছি না। মানে অরিজিনালি আমার কানে লাগানো নেই, কিন্তু এই যে তোর হেডফোনটা আমার কানে লাগানো নেই, আমার চোয়ালের সঙ্গে লাগানো, মানে এত জোরেই সাউন্ড আসছে যে চোয়াল থেকে আমি কানে শুনতে পাচ্ছি। মাঝ আরে কানে লাগালে আমি 2 মিনিট পর মাথা যন্ত্রণা করবে আমার। হ্যাঁ, এত জোরে সাউন্ড আছে হেডফোনটায়, দেখ কত সাউন্ড দেওয়া, দেখ। এক।
তাই এই অবস্থা। কেন আমি বুঝতে পারছি না যে হেডফোনটা এত জোরে সাউন্ড আসছে। এসকেপ টিপে আবার কর। ও ঠিক, আরে বাবা মাউস ওভাবে সরাতে নেই, এই তো রয়েছে তোর মাউস। মাউস এই জায়গায় টেনে নিয়ে যেতে নেই, এই তো রয়েছে। আস্তে করে নড়া, একটু নড়া, মানে ছোট বড় করে এটাকে টেনে নিয়ে আসতে হয়, তারপর এদিকে নিয়ে যেতে, এরকম করে ছোট করবি, একটুখানি মাউসটা নড়াবি, দেখবি চলে যাচ্ছে অনেক দূর, তারপর আবার নিয়ে যাবি। আমি বললাম মাউস কে স্কল দিয়ে ছোট বড় করে অথবা প্যান দিয়ে টেনে তোকে দেখতে হয়, পুরো মাউস সরানোর মতন অত জায়গা থাকে না হাতের কাছে। স্কল ইউজ করবি, স্কল টিপে মাকে প্যান ইউজ করবি। হুম। বিলম্বে ইফতার করবেন না কখনোই। না। হ্যাঁ, আজ আমার ক্লাস থাকে না। বৃহস্পতি শুক্র। হুম হুম। হ্যাঁ, দেখছি আরেকটা কলেজে দেখছি, দেখি আরেকটা কলেজ হলে ঠিক হয়। না 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 না, আরেকটা কলেজ দেখছি বলতে দুটো কলেজ একসাথে পড়াবো। হ্যাঁ, এবার সেদিনগুলো না ওখানে হয়তো একদিন দুদিন পড়াবো, তাহলে আমার কি বলতো সময়টা ঠিক ব্যালেন্স হয়ে যায়। কার কথা বলছিস? আহ, এটা ভিডিও রেকর্ড হচ্ছে কিন্তু। না, হয় না। ওই, না, ঠিক আছে, ওই কথা বলতে গেলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবি, এখানে না। সে ঠিক আছে, তাহলে কল করে বলবি এই তোর রেকর্ড হচ্ছে তো, এখানে এসব বলিস না। মানে তুই টেক্সট হেভি নোস অত, টেক্সট হেভি নোস মানে ওই টাইপিং অত লোকের সঙ্গে কথা বলা টাইপ করে করে পছন্দ নোস, নয় তো, তাই তো? হচ্ছে। হুম।
মোবাইল থেকে করছে, ওকে ল্যাপটপ খুলিয়ে দিয়েছি, আমি এখান থেকে করছি, ও ডিটো দেখে দেখে সেটা ও ওখানে করছে। তোর সঙ্গে মোবাইলে কানেক্ট হয়েছে, হ্যাঁ, মানে মোবাইল এইটার মধ্যে। হ্যাঁ, এবার যেখানে আটকাচ্ছে ও ফটো তুলে আমায় পাঠাচ্ছে, আমি দেখে বলছি এই জায়গাটা এটা চেঞ্জ কর। ও তার মানে ও এই যে রেকর্ডিং হচ্ছে, এটা রেকর্ডিংটা পেয়ে যাবে। রেকর্ডিং হচ্ছে, তুই হ্যাঁ, যে কালকে বলছিস রেকর্ডিং আমি হবে। রাখার উপায় পেয়েছি, এটা আউটসাইড অ্যাপও নামাতে হবে। যে কটা আমি বসিয়েছি সে কটাই বসাবি, বাকি উল্টো দিকের গুলো তারপর বসানো শুরু হবে। হ্যাঁ, মানে এই ড্রয়িংটা সেই জানি না, আমি টাইম গুনি নাকি, জানি না। এই এদিক হলো, এবার ওদিক কপি। সয়েলে কি পড়াচ্ছে? সয়েলের তোর অরিজিন অফ সয়েল, ওই সোর্স ওইসব পড়ায়নি? লোল কি, অ্যালুভিয়াল সয়েল কি, কোথায় পাওয়া যায়, এইসব পড়ায়নি? ব্ল্যাক কটন সয়েল, ওটা তো ফার্স্ট চ্যাপ্টার। হায় রে কপাল, ফার্স্ট চ্যাপ্টার না পড়ালে তুই তো এমটেক করবি নাকি? তো গেটের প্রিপারেশন তো ফার্স্ট। হ্যাঁ, কারণ গেটের জন্য পড়তে গেলে ওইগুলো পড়তে লাগে। হ্যাঁ, আর সব থেকে পরবর্তীকালে ফিল্ডে কাজ করতে গেলেও লাগবে, সয়েলের কোনো জায়গায় কাজ করতে গেলে। তোর কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। ভুল জায়গায় বসানো হয়ে গেছে। হ্যাঁ, এবার বল। ড্রাই ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি। হুম, ওটা টেস্ট, আমি টেস্টের কথা বলছি না তোকে। হুম,
হ্যাঁ সেটা বললাম তো, ড্রাই ডেন্সিটি। এই হলো কলম বসানো, এবার তুই বসিয়ে দে বাকিগুলো। কই করে বসালি তুই? আমার বসানো হয়ে গেছে, ফটো তুলে পাঠা। হুম। এইটা এইটা বসিয়েছি। যে কটা বসানো বসিয়ে দিয়েছি, এর বেশি আর কোথাও বসবে না। এইখানে না, না এত কম ডিস্টেন্সে আর বসবে না। আমি এই দেখ, এই যে কলমটা বসিয়েছি এটাও তো কম ডিস্টেন্সে, আমি এটাকে এখানে না বসিয়ে এখানে কেন বসালাম? দেখ নিচের কলমগুলো এই লাইনে আছে। সেটাই দেখাচ্ছি। এ দেখ নিচের, নিচের কলমগুলো এই লাইনে আছে, সেম লাইনে আরেকটা কলম বসিয়েছি। লাইনের বাইরে কলম বসানোতে খুব একটা লাভ হয় না। যতটা চেষ্টা করবি সিমেট্রিক, মানে এক সিমেট্রিক লাইনে কলম বসবে। কোনো সময় লাগলো খুব, খুব দূরে হয়ে যাচ্ছে দুটো কলম, তাহলে মাঝখানে একটা কলম বসাতে হতে পারে। তাছাড়া সবসময় একটা সিঙ্গেল লাইনের, মানে সিমেট্রিক লাইনে সবসময় কলমের গ্রিড বসবে। ও আমার আমার লাস্ট দিন ক্লাসে গেছি। আমি তো নভেম্বরে জয়েন করেছিলাম এই কলেজে। তা অত স্টুডেন্ট আসেনি আমার লাস্ট সেমে। তো এস এম এ স্টুডেন্ট এসছে নতুন, এসে আগের দিন ট্রাস পড়াচ্ছি। তা ক্লাস টাস করলো, ট্রাস করাচ্ছিলাম, ট্রাস। তা সে আমি সবাইকে জিজ্ঞেস করি যে তার লাস্ট সেমে কেমন মার্কস এসছে, সাপ্লি কিনা কোনো সেমে। একটা মেয়েকে জিজ্ঞেস করেছি, সাপ্লি কি তো তো আর বুঝতে হবে তো কোন স্টুডেন্ট কোন দিকে কমজোর। স্টুডেন্টকে কি আজকে আমি ক্লাসে আসবো, নিজের মতন দুটো অঙ্ক করাবো, চলে যাব? এবার করিয়েছি, জিজ্ঞেস করেছি, আর একটা যে মেয়েটাকে জিজ্ঞেস করেছি, মানে বাকিদের জিজ্ঞেস করেছি, ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছি, আমাকে বলছে, বলে স্যার আমার কেরিয়ার কি জানো, কেরিয়ারে কোনো ট্র্যাক রেকর্ডে কোনো সাপ্লি নেই, আমি ক্লাসের টপার। বাবা! আমি বলছি সাপ্লি যে কেউ পেতে পারে, রেকর্ডে ভালো লিখেও সাপ্লি পায়, তুমি টপার হও আর যাই হও। সে আমায় চেনে না। হ্যাঁ হ্যাঁ। উম, না না না, আমি এমনি জিজ্ঞেস করেছি, আমি তারপর বলছে স্যার আপনি, আপনাকে তো দেখিনি, আমি জানলাম প্রথম যে আপনি ক্লাস নেন। মানে সে আসেই না ঠিকঠাক লাস্ট সেমের লাস্টের দিকে। বলে অন্য যে টিচাররা পড়ে তাদের পড়া নাকি বুঝতে পারে না, তাই ক্লাসে আসে না। তাই বলছে, বলছে। পরের দিন ক্লাসে আসলে বোঝা যাবে আসে কিনা, আর পড়াটা করে আসে কিনা। যেটা সেকেন্ড সেম, তোর মানে থার্ড সেম, তোর কোন সেম চলছে? ফোর্থ সেম তো? হ্যাঁ ফোর্থ সেম স্টুডেন্ট। হুম। সলিড মেকানিক্স, সলিড মেকানিক্স। হুম। ওই যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল যেটা, স্ট্রেংথ অফ মেটেরিয়াল যেটা। ওই তো ট্রাস্ট করাচ্ছিলাম। এইটা তো, এটা কি করেছি, এই কলমের উপর প্রথমে নিয়ে গেছি কলমটাকে, নিয়ে ঠিক পারপেন্ডিকুলার নিচে একটা বসিয়ে দিয়েছি। এর উপর নিয়ে গিয়ে নিচের দিকে টানলেই দেখবে একটা পারপেন্ডিকুলার লাইন দেখাবে। ওই সোজাসুজি নিয়ে গিয়ে নিচে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে, অথবা এই ওপরে সাদা লাইন দুটোকে এক্সটেন্ড করে এই অব্দি আনতে হবে, তারপরে এই গ্যাপের মাঝখানে এই কলমটাকে বসিয়ে তারপর এক্সটেন্ড লাইনটাকে কেটে দিতে হবে।
যদি না পারিস শোন, এটাকে এক্সটেন্ড করে দে। এক্সটেন্ড কমান্ড নে, এক্সটেন্ড কমান্ড নিয়ে এই লাইনটাকে এক্সটেন্ড করে দে। এক্সটেন্ড করে দিলি, এবার এই গ্যাপের এখানে এসে কলমটাকে বসিয়ে দে, তারপর এক্সটেন্ডটাকে কেটে দিবি, কি ট্রিম করে দিবি। তুই পারপেন্ডিকুলারটা বসাতে পারবি না, কারণ তোর হাত এখন অতটা সেট হয়নি। হুম, কি? ও, হ্যাঁ, হ্যাঁ। ওই তো বললাম ক্লাসে নিজের মতন পড়িয়ে গেলে হয় না, স্টুডেন্ট বুঝতে হয়। হ্যাঁ, আছে তো 30 জন মতন, আসে 10-15 জন। হ্যাঁ, না, সেকেন্ড ইয়ারে অত স্টুডেন্ট নেই। ধীরে ধীরে সিভিলের স্টুডেন্ট কমে যাচ্ছে সব কলেজে। যেটা তোর ফোর্থ ইয়ার, ফোর্থ ইয়ারে এই সব কলেজে তাই আমি দেখছি। বিভিন্ন কলেজ তো বন্ধ করে দিচ্ছে সিভিল। তার স্পেসিফিক কারণ আছে, সিভিলে জব নেই বলে। কি? আমি বলবো আমি পরপর করে হিসাব করছি, আমি হিসাব দিচ্ছি। টেকনো নিউটন বন্ধ করে দিয়েছে, হেরিটেজ বন্ধ করতে চলেছে, তোর কি বলে ওটার নাম, টেকনোর বাকি যে যে ব্রাঞ্চ খুলছে সব জায়গায় সিভিল বন্ধ রাখছে, সিভিল ডিপার্টমেন্টই খুলছে না। ব্রেনওয়্যার ছিল, ব্রেনওয়্যার সিভিল বন্ধ করে দিয়েছে। আরে সিভিলের ডিমান্ড নেই, চাকরি নেই, তুই বুঝতে পারছিস না কেন? সিভিল মেকানিক্যালে ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি নেই। অলরেডি এনা মানে অলরেডি এনাফ ইঞ্জিনিয়ার্স বেরিয়ে গেছে এদের কথা অনুযায়ী, আর যারা বেরোচ্ছে তারা গুড ফর নাথিং, মানে কোনো কাজের না। পড়াশোনা ঠিক করে শিখছে না, যা খুশি তাই বেরোচ্ছে স্টুডেন্টরা। কোম্পানিরা এখন কি চাইছে জানিস? কোম্পানিরা এখন কিরকম ক্যান্ডিডেট চাইছে জানিস? 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, নাহলে নেবে না কোনো ফ্রেশার। ওটার গেন, তুই ভালো করে বোঝ, আমি একটা কোম্পানি খুলেছি, আমি নতুন স্টুডেন্ট, আমি নতুন লোককে নিয়ে আমি কাজ শেখানোর আমার সময় নেই, আমি এক্সপিরিয়েন্স ছাড়া নেবো না। সব কোম্পানির এখন এই অবস্থা গেছে, অর্ধেক ফ্রেশাররা কিছু জানে না, তাই সোজা কথা বলে দিয়েছে এক্সপিরিয়েন্স আসো, তাহলে চুল হয়ে যাও। ওই জন্য লোকে ইঞ্জিন সিভিল পড়ে, মেকানিক্যাল পড়ে ট্রেড চেঞ্জ করে আইটি তে চলে যাচ্ছে। এবার ট্রিম করে দে এটাকে। আমার কথাগুলো কর, কিন্তু পরিস্থিতি এরকমই। হ্যাঁ, হ্যাঁ। মেঘা কি? মেঘ মেঘনাথ সাহা ইনস্টিটিউট, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। না, আমি অত চিনি না। সে সার্চ করে দেখতেই পারি, কিন্তু কি হবে ওটা দিয়ে? হতে পারে। সিভিলের যদি তুই ভালো, সব থেকে ভালো সিভিল না, সিভিলের কনস্ট্রাকশনে যদি তুই ভালো কোম্পানি বলিস, তাহলে সেটা হলো তোর এলএনটি, লার্সেন এন্ড টুব্রো। লার্সেন এন্ড টুব্রো, লার্সেন এন্ড টুব্রো, লার্সেন এন্ড টুব্রো, দুজন লোকের টাইটেল। তারপরে মাঝখানের লাইন উড়িয়ে দে। হুম,
বুঝলাম না রে বাবা। সিএসসি আর সিএসসিরই শুধু ডিমান্ড, আর সিএসসি অ্যালাইড সাব না, আর কিছুরই তেমন নেই। ইসি তেমন নয়, ইসি তেমন নয়। ওই ইসি পড়ে হ্যাঁ কি, আরে বলছি তো সিএসসি সব থেকে বেশি ডিমান্ড, সিএসসিরই যা জব আছে। আমি ওয়েস্ট বেঙ্গল হিসাবে বলছি। হ্যাঁ, সেটা তো পরিস্থিতি, কিন্তু তাও তো আছে ওয়েস্ট বেঙ্গলে, বাকিগুলোর মতো নেই তো তা না। হ্যাঁ, হ্যাঁ তুলনামূলক আছে। না, আপাতত নেই। তুই একটা কথা বল, তুই একটা কথা বল, ওয়েস্ট বেঙ্গলে কেন নেই? হ্যাঁ ঠিক আছে, যে উনি আছেন তো উনি থাকার জন্য কেন নেই? আরে কেন, সেটাই তো জিজ্ঞেস করছি, কেন কেন? তার কারণ হলো ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে লোকের কাছে যেহেতু চাকরি নেই, লোকের হাতে পয়সা নেই, পয়সা নেই যেহেতু কনস্ট্রাকশন কমে গেছে হওয়া, কনস্ট্রাকশন সেক্টর কমে যাওয়ার জন্য কনস্ট্রাকশনে চাকরি নেই। তা তোর যদি লোকে কনস্ট্রাকশনই কমে গিয়ে থাকে লোকের হাতে পয়সা না থাকার জন্য, তুই কোম্পানি খুলেও কি করে কাজ পাবি? তুই যদি এসে দেখে ভাবিস যে আমাদের, আমাদের কোম্পানির কথাই বলছি, যে এই তো কাকু দাদা ভালো কাজ করছে, এত কিছু করছে, তাহলে বলছে কেন কাজ নেই? আমাদের এই কোম্পানিটা বয়স কত, 93, হ্যাঁ 93 সাল থেকে কাজ করছি। এত দিনেই গুডউইলটা তৈরি হয়েছে, ওই জন্য কাজ আছে, তার মানে এটাই না তুই। হ্যাঁ, তো বাবা তো তার আগের থেকে কাজ করছে। হুম, না বাবা পাশ করার পর থেকে পরেই তোর প্রাইভেট কোম্পানিতে ঢুকেছিল, তা ওখানেও কাজ করতো প্লাস বিজনেস করতো, দুটো একসঙ্গে, পার্ট টাইমে বিজনেস, ওখানে জব। তারপর 2000 সালে জব ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ফুল। হ্যাঁ হ্যাঁ, কি বল আরেকবার। হ্যাঁ, আমাদের যেটা চলছে এটাই, আমাদের যেটা চলছে সেই বিজনেসই। তোর কথা কিন্তু শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। হুম হুম। কলমের ভেতরে জিনিসগুলোকে ট্রিম করে দে, এক্সট্রা জিনিস এগুলো।
হয়েছে, দেখ তোর হয় কিনা এতটা। কি হলো, বেরিয়ে গেছিলিস নাকি? হ্যাঁ, বেরিয়ে গেছিলিস। হ্যাঁ, তাহলে এবার ওই কলমের ভেতরে দাগগুলো কেটে ফেলে এই আমি যতটা অবধি করেছি ততটা অবধি কর। হুম 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 হুম। হুম, আমার প্রচুর বন্ধু বান্ধব বাইরের কোম্পানিতে আছে। আর ওসব কোনো ব্যাপার নেই, মেয়েদের সাইডেও না এখন। হুম। হ্যাঁ হ্যাঁ, সেটা তুলনায় কম নেবে এবং তোকে দেখে নেবে যে তুই সাইডে নেওয়ার মতন কিনা। তুই যদি এখন ওই নেকি নেকি হোস তাহলে তো তোকে সাইডে নেবে না, কিছু মনে করিস না। তারা সাইডের কিছুই কন্ট্রোল করতে পারবে না।